এই হলো আমাদের জঙ্গল বাড়ি, বাগান বাড়ি। দেখুন কি অবস্থা, ঢোকার কোনো পথ নেই, সব ঘাসে ঘাসে পরিপূর্ণ। বৃষ্টির পানিতে সব সতেজ। কোথাও পা দেওয়ার উপায় নেই, এত ভয় লাগে। এই যে হলুদ ফুলগুলা, আর কিছু না থাকলে এই আগাছাগুলো, এই ফুলের গাছগুলা এমনিতে গজিয়ে যায়। ও আল্লাহ, অলকানন্দা কীভাবে ফুটে আছে দেখুন। ওই যে অবশ্য অনেকদিন আসা হয়নি। গাছটা কেমন যেন মরো মরো হয়ে আছে। মাশাআল্লাহ, দেখুন কত বড় লেবু হয়েছে। 2টা লেবু আছে মাত্র, এত লেবুর মধ্যে মাত্র 2টা লেবু পেলাম। আজকে বাগানে ঘাস কাটা হয়েছে মেশিন দিয়ে। দেখুন, সকালে আপনাদেরকে দেখলাম, এখন দুপুরে আমরা পুরোটাই পরিষ্কার হয়ে গেছে মাশাআল্লাহ করে। এখন শিম, লাউ এগুলো লাগাতে পারবো শীতকালীন সবজির জন্য। ঘুরে ঘুরে দেখাই আপনাদের। বেড বেগুন দেখুন, এটাতে কিন্তু ডায়াবেটিস বলেন। এই যে অনেকগুলো ধরে আছে, এগুলো সময়ের জন্য আসলে পারা হচ্ছে না। আর তাছাড়া এতদিন ঘাস ভরপুর ছিল, আজকে মেশিন দিয়ে কিছু কাটা হয়েছে। দেখুন নতুন করে আসছে, এগুলো সব নতুন করে ধরেছে অনেকগুলো। দেখি ইনশাল্লাহ আর একদিন এসে নিব, আজকে সময় নেই, সন্ধ্যা হয়ে গেল। আমার অলকানন্দ ফুলের গাছ দেখাচ্ছি, এখানে আরও আছে, এখানেও আছে একটা গাছ। বেডবেগুনের কয়েকটা গাছ উঠেছে, কিন্তু এগুলো এমনিই উঠে ন্যাচারালি আসলে। ও ডালিম গাছটা কেমন জানি গাছের নিচে, এখানে একটা পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটাও মরে গেছে গাছের জন্য। শেষে যায় ওই যে আমার পেয়ারা গাছ, গত বছর দেখাচ্ছিলাম আপনাদেরকে, পেয়ারা পাকা লাল লাল পেয়ারা। এখন ছোট ছোট, অবশ্য সময় লাগবে বড় হতে আরও।
এই যে আমার অলকানন্দা ফুলের গাছ, দেখুন ফুলে ফুলে ভরে আছে। বাগানটাকে একদম আকর্ষণীয় করে রাখে এই ফুলের গাছটাই। এখন পরিষ্কার হয়েছে। এই জায়গায় আর এই জায়গায় শিমের গাছ লাগাবো, সেই জন্য আজকে পরিষ্কার করা হলো। এই যে আঙ্গুর গাছটা অনেক বছর হয়ে গেছে কিন্তু আঙ্গুর ধরে না দেখে। এই বরবটি গাছের লতা কেটে দেওয়ার কারণে গোড়া লতাগুলো শুকিয়ে গেছে। এই হলো আজকে বাগান পরিষ্কার ভিডিও। আস্তে আস্তে শীতকালীন সবজি লাগাবো ইনশাল্লাহ। বৃষ্টিও কমে আসতেছে কিন্তু আমরা রোজেলা গাছগুলো কাটিনি, এগুলো থাকবে। মাঝে মাঝে আমি নিয়ে যাই, টকটক মজা হয়। এই যে দেখুন কতগুলো পটছি আমরা। গাছ পরিষ্কার করতে গিয়ে গাছ কেটে গেছে। এই যে আর সব পরিষ্কার। মরিচ গাছটাও মরে যাচ্ছে। বাগান থেকে আসা যাওয়ার পথে যেই ছায়াঘেরার রাস্তাটা ছিল সেটা হারিয়ে যেতে বসেছে। গাছ সব কেটে ফেলা হয়েছে। অনেক বড় বড় বৃক্ষ ছিল, সব কেটে একদম আপনার ধুধু করে ফেলা হয়েছে। আমার খুবই পছন্দের রাস্তা ছিল, যতবারই এই রাস্তা দিয়ে গিয়েছি, ছায়া ঢাকা রাস্তাটা আমার এত ভালো লাগতো। যতবারই গিয়েছি ততবারই ভিডিও করেছি এবং শেয়ার করেছি আপনাদের জন্য। এত সুন্দর রাস্তা আসলে আর কোথাও নেই সিলেটে, কারণ সিলেট শহরের মধ্যে যত গাছপালা আছে সব কেটে ফেলা হয়েছে রাস্তা বড় করার জন্য, রাস্তার সৌন্দর্য বৃদ্ধির জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য। খুবই কষ্ট লাগে আসলে গাছ কাটলে আমার। একদম দুদু হয়ে গিয়েছে। এই ছায়া ডাকা, পাখি ডাকা, পাখির শব্দ কিচিমিচি আর শোনা যাবে না। সুন্দর একটা ছায়া ডাকা রাস্তা আর পাওয়া যাবে না। সবই আপনার সৌন্দর্যগুলো কেন জানি হারিয়ে যাচ্ছে। ওই যে দেখুন ট্রাক ভর্তি করে নিয়ে যাচ্ছে, কোথায় নিচ্ছে আল্লাহই জানে। এত বড় বড় গাছগুলা, গাছের গুঁড়িগুলো কেটে কেটে ট্রাক ভর্তি করে নিয়ে যায় কোথায়। এগুলোর কোনো তদারকি আছে কিনা তাও জানা নেই, অথচ এগুলো সব দেশের সম্পদ। ওই যে সূর্য ডুবে যাচ্ছে গোধূলি বেলা, আকাশটা সুন্দর লাগছে। আসলে খারাপ লাগছে, এই জন্যই ভিডিওটা করেছি। ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।